আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ শুরু হয়েছে, যা চলছে এখনও। কোনো কোনো উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কেউ কেউ ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেছেন, আর উপাচার্যদের একটি অংশ আত্মগোপনে রয়েছেন। আবার কোনো কোনো উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ ঠেকাতে ছুটিতে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন উপাচার্য, আর অনেকে পদত্যাগ এড়াতে ছুটি নিয়ে ক্যাম্পাসের বাইরে থাকছেন। শিক্ষার্থীরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় উপাচার্য, উপ উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিলেন, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন, মামলা করেছেন। এ কারণে এইসব শীর্ষ কর্মকর্তা পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। তথ্য অনুযায়ী পদত্যাগ, আত্মগোপন ও ছুটিতে থাকার কারণে 40টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শূন্য। এসব বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য ও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষও পদত্যাগ করেছেন। গতকাল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এই অবস্থা থেকে উত্তরণে প্রশাসনিক কার্যক্রম চালু করতে দ্রুত পদায়ন করা হবে। তিনি বলেন, যেসব বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শূন্য, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো চালু করতে হবে। আমরা চাইব সত্যিকার শিক্ষানুরাগী, যোগ্য এবং প্রশাসনিক দক্ষতায় যোগ্য ব্যক্তিকে নিয়োগ করতে। আমরা চেষ্টা করব বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে অতি দ্রুত পদায়ন হয়। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন 5 আগস্টই পদত্যাগ করেছেন। এরপর থেকেই মূলত উপাচার্যদের পদত্যাগের হিড়িক পড়ে। পদত্যাগের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM মাকসুদ কামাল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নুরুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর M কামরুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পদত্যাগের তালিকা আরও বাড়বে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উপাচার্য, উপ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে স্টেপ ডাউন উপাচার্য কর্মসূচি পালন করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা 11:30 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন শুরু করেন। উপাচার্যের বাংলোর সীমানা প্রাচীরে প্রধান ফটকের তালা ভেঙে বেলা 2:30 পর্যন্ত ভেতরে অবস্থান করেন শিক্ষার্থীরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।